নমস্কার, সঙ্গীতাস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমি আজকে শোনাবো আমার নিজের লেখা একাকিত্ব গল্পের শেষাংশ। সাহস করে একদিন বর্ণালীকে রেস্তোরাঁয় নিমন্ত্রণ করেই ফেলল অমলেন্দু। পরীকেও নিয়ে আসতে বলেছিল, কিন্তু বর্ণালী একলাই আসে। একলা আসাতে বর্ণালীর মন অনেকটাই পড়ে নিতে পারল অমলেন্দু। রেস্তোরাঁয় টুকটাক গল্প আর চটপটা হালকা পলকা কিছু খেতে খেতে চলল তাদের বাক্যালাপ। তারপর খাওয়া শেষ করে অমলেন্দু ভয়ে ভয়ে নিজেকে প্রকাশ করল বর্ণালীর কাছে। বর্ণালী একটু হতচকিত হয়ে উঠেছিল। হঠাৎ করেই বিয়ের প্রস্তাবে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তারপর আস্তে আস্তে ধাতস্থ হয়ে সে জানালো এই মুহূর্তে সে কোনো উত্তর দিতে পারবে না। যদিও এখন সে একা, অমলেন্দু পাশে থাকলে সে অনেকটা সাহস পায়। অন্যরা তো থেকেও পাশে নেই, কিন্তু তবুও বিয়ে ব্যাপারটা কখনো ভাবেনি সে। তাছাড়া পরী আছে, তারও তো একটা মতামত আছে। তার চেয়ে এই তো ভালো, কাছাকাছি, পাশাপাশি। উত্তরে অমলেন্দু জানায়, বর্ণালী, এই সমাজটা ভীষণ নিষ্ঠুর, তাদের পাশাপাশি থাকতে দেবে না। কিছুদিন পরেই সমালোচনা ও নিন্দার ঝড় তুলবে। বিয়ে না করলে নিজেদের স্বজন বন্ধুরাই সবার আগে কুৎসা রটাবে তাদের নিয়ে, কলঙ্কের কালি ছেটাবে তাদের দিকে। সমাজে একসাথে সম্মানের সঙ্গে বাঁচার জন্য বিয়েই ভালো। একরকম ভারী মন নিয়ে বাড়ি ফিরে আসে বর্ণালী। পেরিয়ে গেছে বেশ কয়েক মাস। আজও বর্ণালী ব্যালকনিতে দাঁড়িয়ে, কিন্তু আজ সে সূর্যের রক্তিম আভা দেখছে না, নীরবতার ধ্যানও করছে না। আজ সে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেবে যাচ্ছে। আজ 4 মাস ধরে বর্ণালীর নিস্তরঙ্গ জীবনে আসে এক নতুন ঢেউ। সমুদ্রের ঢেউয়ের মতোই তার হৃদয়ের জোয়ারেও উছলে পড়ছে জল, জোয়ারের জল। জোয়ার ভাটার টানা পোড়েনের মতোই আজ মানসিকভাবে ক্ষতবিক্ষত। 40 বছরের এই জীবনটায় আর কি কি হবে তার সঙ্গে। হঠাৎ করে বিনা নোটিশে লোকটা চলে গেল, যার হাত ধরে গত 15 বছরের এক নিশ্চিন্ত নিরাপদ জীবন কাটাচ্ছিল। এক নিমিষে সংসার সমুদ্রে একলা হয়ে গেল। গৃহবধূ ছিল, হয়ে গেল চাকুরিরতা। সংসারের পরীর সমস্ত দায়িত্ব এসে পড়ল তার একার কাঁধে। সব কিছুই করছে সে দক্ষভাবে, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা, খালি খালি ভাব। সর্বক্ষণ কেমন একটা ভয় আর নিরাপত্তাহীনতা ঘিরে থাকে বর্ণালীকে। অন্যদিকে আবার অমলেন্দু, তার কি হবে, কি বলবে তাকে? পেছন থেকে পড়ি এসে বর্ণালীর ধ্যান ভাঙায়। শুরু হয় বর্ণালীর আরও একটি দিন। আজ সারা দিনটাই মেঘলা, সঙ্গে বাতাস বইছিল। সন্ধ্যের পর থেকেই বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঝড় তুফান। পরী বিছানায় বসে পড়ছিল। পড়াশোনায় বরাবরই ভালো সে, এবার ক্লাস 6-এ উঠেছে। নিজেই নিজের পড়া তৈরি করে নেয়। বাবার মৃত্যুর পর কেমন যেন বড় হয়ে গেল মেয়েটা। ছোটবেলায় কত রকম আবদার করতো বাবার কাছে, এখন কেমন যেন গুটিয়ে নিয়েছে নিজেকে। অমলেন্দুর সঙ্গে সম্পর্কটা ওর মনের কোণে আঘাত সৃষ্টি করবে না তো? স্বামীর মৃত্যুর পর থেকে চারপাশের অনেক রকমের মুখগুলো দেখতে দেখতে এত ভয় ঢুকে গেছে যে অমলেন্দু জীবনে আসার পর খড়কুটোর মতন তাকে আঁকড়ে ধরাই শ্রেয় মনে করছে বর্ণালী। কিন্তু মেয়ে, আজই তার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে হবে। অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিল তারা।
রাতে শুতে গিয়ে মেয়েকে আদর করতে করতে, তার পড়ার কথা, স্কুলের কথা জিজ্ঞাসা করতে করতে এক ফাঁকে বর্ণালী মেয়েকে জিজ্ঞেস করে অমলেন্দুকে তার কেমন লাগে। পরী কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, যখনই অমলেন্দুর সঙ্গে তার দেখা হয় তখনই তাকে চকলেট দেয়। সব সময় এত চকলেট নিতে তার লজ্জা লাগে। বর্ণালী এবার ইতস্ততভাবে আমতা করতে করতে তাদের বিয়ের ব্যাপারটা পরীকে জানিয়ে দেয়। সে এও জানায় যে তার খুব ভয় করে একলা থাকতে, তাই তাদের নিরাপত্তার জন্য তাদের মাথার ওপর একজন পুরুষ অভিভাবকের থাকাটা জরুরি। কিছু বলে না পরি, শুধু মায়ের হাতটা তার গায়ের থেকে সরিয়ে দেয়। বাইরে বাজ পড়ছে, অন্ধকার রাত। অন্য সময় হলে পরি মাকে আঁকড়ে থাকতো। এই ঝড়ের রাতে বজ্রবিদ্যুৎ শুধু আকাশকেই ফালাফালা করছে না, যেন মা মেয়ের সম্পর্ককেও দ্বিখণ্ডিত করে দিচ্ছে। বর্ণালী আবারও মেয়েকে আঁকড়ে ধরে নীরবে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে বেদনাতুর কণ্ঠ উন্মোচিত করে বলতে থাকে, পরি, মা আমার, আমার থেকে দূরে সরে যাস না তুই। তোকে ছাড়া আমি বাঁচব না, তোর জন্যই সব। পরিও কাঁদতে লাগলো। বাইরে তখন ভীষণ বৃষ্টি। বর্ণালীর সব আশা, সব স্বপ্ন যেন এক লহমায় তাসের ঘরের মতন ভেঙে পড়ে। যেন জলের ওপরে যে আলপনা সে এঁকেছিল, প্রাকৃতিক বর্ষণ আর তার মেয়ের চোখের জল সেই আলপনাকে নষ্ট করে দিল। বর্ণালীর মনের আকাশে যে আলেয়ার আলো জ্বলেছিল, অচিরেই যেন তা নিভে গিয়ে চারিদিকে যামিনীর ঘন অন্ধকার ছেয়ে গেল। অমলেন্দু নামক যে ক্ষীণ প্রদীপের আলোটা তার মনের কোণে জ্বলেছিল, এই তুফানের মুখে পড়ে তা যেন কোথায় মিলিয়ে গেল। তো বন্ধুরা, আমার এই গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আজকের মতন নমস্কার।